বাপ রানীমা মাকে সিপাই সিপাই রে সিপাই রাজপ্রাসাদে পাগলি এসেছে তাড়াতাড়ি এসো সিপাই এসো দাসী, হ্যাঁ কে বাড়িতে আছো? দাসী, এই বাড়ির লোক বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হলো মা? তোমার গলা শুনে কেউ বলবে ভালো করে ডাক দাও। আর ইয়ার মতো ডাক দিলে হবে? বেটা ছেলের মতো তোমার কণ্ঠস্বর কেন? কি করব, ভগবান মেয়ে বানিয়েছে, বেটার কণ্ঠ দিয়ে দিয়েছে। ভগবানকে বারবার বলেছিলাম মেয়ের কণ্ঠ দিয়ে। ভালো করে ডাক দাও মা, ভালো করে ডাক দাও। কে বাড়িতে আছো? ওগো বাড়ির লোক বেরিয়ে আসো। শোনো মা, বাইরে যেন কেউ এসেছে, কি দেখো তো কে আছে। তাই করব মা, যাও মা যাও, তাই করব। এত ঠান্ডার সময় কে এলো? কি আপনারা কারা? আমরা কার আনা? কি? আমরা রাত দরবার। কি কি বলতে এসছো? আপনারা কি করতে এসছো খানি? দেখতে পাচ্ছ না বাইরে চেঁচামেচি করছো? চেঁচামেচি করছি মোরা? তাহলে ওর তো গল্প শুনবো না, যা নতুন বউ মা এসেছে, বরণডাল আনতে যা, রানীমাকে বলে আসবি। রানীমা কি হয়েছে মা? বাইরে কি না হ্যাঁ, বর্নিয়ার ঝাঁটা বেচতে এসছে, নিবা কি? বর্ণি ঝাঁটা? হ্যাঁ এইসব বলতে নেই মা, আমাদের রাজপ্রাসাদে অনেকগুলো ঝাড়ু আছে, আমরা নেব না, গিয়ে বলো যাও। ঠিক আছে মা। এই শুনো, কি বর্নিয়ার ঝাঁটা নেবে না, তোমরা ঘুরে চলে যাও। এ মাগে এই বর্ণি ঝাঁটা বর্ণি ঝাঁটা বিক্রি করতে এসছি। গায়ে এই মাগে, কেন এই, দিচ্ছ? কি ভাবছিস? আগে মাকে। বর্ণি ঝাঁটি আমি বিক্রি করতে এসছি। এই মাগে এই, কি দাঁড়াও। ভাবছিস? আমাদেরকে নকরানি পেয়ে গেছি। এই মাগে এই, যাও, কি তোমরা গিয়ে ভাবছিস? দেখো তো কিসের চিৎকার হচ্ছে, যাও তো মা, তোমরা গিয়ে দেখো তো। রানীমা এই বারে, মা গির ধর। আমাদের আশপাশে মা, কি হচ্ছে বাইরে? এই যে, এই যে, ওরে বাপ, রানীমা মাকে সিপাই সিপাই রে সিপাই রাজপ্রাসাদে পাগলি এসেছে তাড়াতাড়ি এসো সিপাই এসো দাসী, সিপাই তিনজন। কি কোথায় আমি একলা। আছিস? মা আমাদের রাজপ্রাসাদে অন্য দেশের লোক হামলা করেছে। ওরা বলছে আমরা বর্ণি ঝাঁটা বিক্রি করতে এসছি। ওরা তিনজন, তুমি পারবে না তার মানে এটা পাগলি রাট করছিলে? কাউকে বলবেন না মা। বাহ, তোমার সিপাই একটু এসো, রাজপ্রাসাদে পাগলি শোনকা, শোনকা, এ মা, বৌদিমণি, তুমি মুখ কেন ফিরিয়ে নিলে? থাক। আর বৌদিমণি বলতে হবে না। বৌদিমণি না বলে তুমি যদি আমাকে বৌমা বলো, এর থেকে বেশি ভালো লাগবে। ছি 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 ছি, বৌদিমণি, এ তুমি কোন কথা বলছো? কেন বলবো না? বুঝতে পেরেছি, আমার সন্তান হওয়ার পর আমি তোমাকে একটি বাড়ির জন্য ডেকে পাঠাইনি বলে তুমি অভিমান করেছো। অভিমান আর নয়, এসো রাজপ্রাসাদে এসো। থাক। তোমার সন্তান যেভাবে অন্যায় ব্যবহার করেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমার সন্তান? হ্যাঁ, তোমার সন্তান। একবার ঝগড়ার গোল লাগান। আচ্ছা বৌদিমণি, আজ দেখি তোমার এলানো কেস, মলিন তোমার বেশ, এই অবস্থা কি হয়েছে তোমার? আমার সন্তান বা কি করেছে? তুমি শুনতে চাও? আমার তবে সন্তান শোনো। তো ঘুমিয়ে রয়েছে। আর শুনো তো হে ননদিনী, কহিতে না শোনে বাণী গো, ও কি আপনি ঝগড়া করেন। ও কি ননদী, একই তো মা ছেলের
মিথ্যে কথা বলছে মা, এই হতে পারে না, এই আমাদের ভাই হতে পারে না। হ্যাঁ, এটাই যে। আর কি করেছে আমার সন্তান? আর ছিল পরনের শাড়ি। সত্যি আর ভাঙিল তেরো চুরি গো। অখিন্ন নদী বদনে বসালো দন্তা ঘাত। না, কিও হয় না, রে ও। আমার বিশ্বাস হয় না। এটাই যে সত্যি, মিথ্যে কথা মা। সত্যি। কাশি লোটে কইরা ছে লখাই আমার আলা ভোলা। ইয়ারি না জানিছি প্রেমের খেলা গো। ইয়কি বৌদি গো, করম কেন দিচ্ছ লখাইয়ের গায়ে? কিও গো। তার মানে আমারই লখাই আলারি ভোলা, জানি না সে প্রেমের খেলা, জানি না সে কাউতে এখন পর্যন্ত দুধের গন্ধ যায়নি। সেই সন্তান তোমার বদনে দন্তাঘাত করেছে। করেছে। মিথ্যে, এই যে মিথ্যে। একটু আস্তে কথা বলো, কথাই বলেছে না চোরের মায়ের গলা বড়। বৌঠান, থাক। সংযত হয়ে কথা বলবি। কি করবে? ভুলে যেও না কি? তুমি এই চম্পকরি রাজপ্রাসাদে দাঁড়িয়ে মহারানী সরিকার সঙ্গে কথা বলছো। বা ছেলে অপরাধ করেছে আর বলবো না তো কি চলে না, যাবো? এবার যদি তুমি একটিবার আমার সন্তানের নামে কোনো নোংরা কথা বলেছো, তবে আমিও তোমায় ছেড়ে কথা বলবো না। কি এত বড় কথা? তুমি তো কলঙ্কিনী, তুমি তো রাক্ষসিনী। 6 পুত্র গ্রাস করেছ আর এই পুত্র থেকে গেছে। বৌঠান, থাক। খবরদার, এতদিন থেকে দুধ কলা দিয়ে ভাবছি কাল সাপ বসেছি, আগে জানতাম গলা টিপে মেরে ফেলতাম। বৌঠান, আমার মা ভুটকি হতে পারে, জোর আছে খুবই। এ কি তুমি? তুমি আজ আমায় এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? ফেলে দিয়েছি। তুমি এর আগেই আমাকে এই কর্তব্যটা করতে হতো। এই কর্তব্য মানে কি বলতে চাইছো তুমি? হ্যালো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। সনকা, সনকা, মহারাজ, এ কি সনকা? বৌঠান, আমার প্রণাম নেবেন বৌঠান। এতদিন পরে এলেন যখন, মলিন বদন, কি হয়েছে বৌঠান? তোমার বউঠানকে যে করেছে অপমান। অপমান? হ্যাঁ, কার এত দুঃসাহস এই চম্পকের ভিটেতে, এই চম্পকের মাটিতে আমার বৌঠানকে করে অপমান? বলো বৌঠান বলো, আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর এই প্রাসাদের রাজ সিংহাসনে দাঁড়িয়ে হাজার হাজার প্রজার বিচার করেছি। আজ আমি করব সূক্ষ্ম বিচার। কে সেই অপরাধী? মহারাজ, শুনতে চাও? বলো। শুনতে চাও তুমি? আপনি ওর কথা একটিবারের জন্য বিশ্বাস করবেন না মহারাজ। শোন না, কেউ নেই, সে হচ্ছে তোমার ছেলে লক্ষিন্দর। বৌঠান, ছি 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 ছি, কি বলছো বৌঠান? হ্যাঁ, আমার লখাই আপনার প্রতি এই দুর্ব্যবহারই করেছে? করেছে। মহারাজ, সনকা, কেন আপনি বুঝতে পারছেন না? বৌঠান মিথ্যে কথা বলছে।
বিবাহের এতদিন পর চিরতরে রয়ে গেছে সে বন্ধা। একে দিয়ে সপ্তম কি সন্তান হয়েছে আমার। আমার সন্তান দেখে তার মনের মধ্যে হিংসে জন্মেছে। সনকা, সংযত হয়ে কথা বলো। তুমি ভুলে যেও না, তোমায় মাতৃস্নেহে কোলে পিঠে করে সে মানুষ করেছে। সে তোমার মায়ের মতো। তা বলে আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার এই প্রাসাদে তুমি আমার বৌঠানকে অপমান করছো সনকা। তা বলে এই নয় মহারাজ যে আমার নিষ্কলঙ্ক সন্তানের অঙ্গে কালি লেপন করবে। কিন্তু সনকা, আর আমি মা হয়ে তা মেনে নেব। কিন্তু সনকা, এ তো প্রমাণ হয়নি এখনো যে এই কুকর্ম তোমার সন্তান করেনি। আমি চম্পক অধিপতি চূড়ামণি চাঁদ সদাগর হাজার হাজার প্রজার বিচার করি। আমি সত্যি যদি তোমার সন্তান অপরাধী হয়, আমি এই প্রাসাদের রাজ সিংহাসনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, পুত্র যদি করে অনাচার, পিতা হয়ে করবো আমি তার সূক্ষ্ম বিচার। বৌঠান, এর আমি সত্যি এর সূক্ষ্ম বিচার করব। আপনি একটু অপেক্ষা করুন। বেশ, তাই হবে। এই কে কোথায় আছিস? আমার বংশ প্রদীপ লক্ষিন্দরকে পাঠিয়ে দে। প্রণাম হই পিতা, লখাই রে, প্রণাম হই মা। চিরসুখী হ বাবা। আমি তোকে বলো পিতা, বিশেষ প্রয়োজনে এই অসময়ে ডেকে পাঠিয়েছি এই রাজ দরবারে। এমন কি হয়েছে পিতা? জানতে বড় ইচ্ছা হয় লখাই, আমার অবর্তমানে এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে কে বসবে বাচ্চা? পিতার অধিকারের সূত্রে এই রাজ সিংহাসনে আমি পদার্পণ করব পিতা। সত্যি বলেছিস লখাই, এই রাজ সিংহাসনে তুই বসবি, কিন্তু বলতে পারিস লখাই, এই রাজ সিংহাসনে বসার পর এই রাজপ্রাসাদে এই চম্পকের মাটিতেই প্রজা শাসন কে করবে? আমি করব পিতা। ও সত্যই, কিন্তু বলতে পারিস খোকা, তোর এই প্রাসাদে রাজ সিংহাসনে বসার পরে তোর রাজে এই চম্পকনগরে যদি কোনো নারীর প্রতি কোনো দুষ্টু দুরাচার অন্যায় করে, তার প্রতি তুই কি বিচার করবি তার খোকা? শাস্তি দেব আমি চিরচ্ছেদ পিতা। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। আমি যা চাইনি কোনোদিন তা যে আজ হয়েছে। কি পিতা? লখাই রে, বলো। আমার এই রাজপ্রাসাদে আমার চম্পকের ভিটেতে এক দুষ্টু দুরাচার এক নারীর প্রতি অন্যায় করেছে লখাই। সে কে পিতা? তুমি একটিবার আমায় বলো, আমি তার চিরচ্ছেদ করে দেব পিতা। আমি যদি বলি সেই দুষ্টু দুরাচার অন্য কেউ নয়, তবে তুই। পিতা কি বলছো পিতা? লখাই। আমি কি অন্যায় করেছি? তবে চেয়ে দেখ, তাকে তুই চিনতে পারিস কিনা? কে সে পিতা? আমি তো তাকে কোনদিন নয়নে দেখিনি। আমি তাকে চিনি না পিতা। লখাই, আমি তাকে জানি না। আমি জানতাম মহারাজ, সনকা। আমি জানতাম এই বৌঠার হিংসেতে আহ, আমার সনকা, এই সন্তানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে। সনকা। রাজপ্রাসাদে রাজা বিচার করছে, তুমি কেমন সধর্মিনী একটা নারী হয়ে চিৎকার করছো? চুপচাপ শোনো থাকো। সনকা, আমার মন বলছে তোমার কথাও ভুল হচ্ছে। মাতৃস্নেহে তোমার লখাইয়ের অপরাধ তুমি লুকোতে পারবে না। আমি চম্পকের অধীশ্বর হাজার হাজার প্রজার বিচার করেছি। আমি যে লখাইয়ের চোখে দেখেছি অপরাধ, আমার দীর্ঘ বিশ্বাস লখাই অপরাধী। তাই তুমি তাকে আড়ালে গিয়ে জিজ্ঞেস করো, সত্যি বেরিয়ে আসবে এই রাজ দরবারে। তাই হবে মহারাজ। আপনি যখন আমায় আদেশ করেছেন, আমি খোকাকে জিজ্ঞেস করব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। কিছু বলতে চাও মামাই? লখাই, বলো। 10 মাস 10 দিন তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম, বুকেরই সুতা পান করে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি। এ কথাও সত্য মা। তবে আজ তুই প্রমাণ করে দে খোকা, যে এই বৌদিমণি যে অভিযোগ নিয়ে এসেছে, যে মিথ্যে কলঙ্ক রিপন করছে তোর অঙ্গে, সে সকল কথা মিথ্যে খোকা। আমার মস্তকে হাত দিয়ে একটিবার বল যে এই সকল কথা মিথ্যে। মাগো, আমি প্রমাণ করে দেবো এই রাজসভার মাঝে যে আমি সেই নারীকে চিনি না। আমি প্রমাণ করে দেবো তোমার মস্তকে হাত রেখে মা। প্রমাণ কর খোকা। না! সনকা! ছি, ছি সনকা!
পাচ্ছি আমায় ক্ষমা করো পিতা। এই কুলাঙ্গারকে তুমি গর্বে ধরেছিলে, যাকে নিয়ে তুমি এত গর্ব করছিলে, কোথায় গেল সনকা? পারলে না তোমার মাতৃস্নেহের আঁচলে সন্তানের অপরাধ লুকিয়ে রাখতে? ছি, তুমি আমায় ক্ষমা করো পিতা, অজান্তে বড় অপরাধী করেছি আমি। মহারাজ, তুমি আমায় ক্ষমা করো। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোর মুখ দর্শন করতে চাই না। তুমি পিতাকে বলো না, পিতাকে একটি বার বুঝিয়ে বলো আমায় ক্ষমা করে দেবে। লখাই রে, তুমি একটি বারই বলো না। দূর হয়ে যা, ক্ষমা যদি চাইতেই ডাকবি হয়, না, ডাকবি না ওই মুখে ওই মা বলে। মা, মহারাজ, ক্ষমা যদি চাইতেই হয়, তবে যার কাছে তুই অপরাধী তার কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ লখাই, হ্যাঁ। বেশ পিতা। মামিমা, আজ রাজসভায় প্রমাণে পেলাম যে সত্যি তুমি আমার মামিমা। আমি যা অন্যায় করেছি মামি, তুমি কি সন্তানে বলে আমায় একটিবারই ক্ষমা করে দিতে পারো না? বলো না মামি, তোমার দুইখানে চরণ ধরে বলি তুমি আমায় ক্ষমা করে দাও না মামিমা। লখাই, বলো না মামি। ভাগ্নে হয় ভগবানের সমা, তুমি আমার ভাগ্নে ঠাকুর, তুমি আমায় মামি মা বলে ডেকেছো। তবে ক্ষমা করে দাও না মামি। মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তাই বুঝি মামি? আয় বাবা, তুই শুধু আমাকে মা বলে ডাক। মা, লখাই, মা, যা বাবা, তোকে আমি ক্ষমা করে দিলাম। বেশ, ভিতরে তাই হবে। যা। বৌঠান, নন্দাই, আজ এই চম্পক অধিপতি চাঁদ সদাগর কোনোদিন কারো চরণে মস্তক নত করিনি, শুধুমাত্র পুত্রের জন্য। আজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। নন্দাই, হ্যাঁ বৌঠান, লখাইকে আমি ক্ষমা করে দিয়েছি। বৌদিমণি, বলো। হয়তো আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। সন্তানের স্নেহে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে সন্তানের কুকর্ম আমি মা হয়ে জানতে পারলাম না। সনকা, আজ আমি একটি কথা বুঝতে পারলাম বৌঠান, শুধু 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করলে মা হওয়া যায় না। প্রকৃত মা হতে গেলে মায়ের মনের মধ্যে মায়া মমতা স্নেহ দরকার। তুমি আমায় ক্ষমা করো বৌঠান। সনকা, তোমার উপরে আমার কোনো রাগ নেই। কেন জানো? আমি মা হয়ে তোমাকে মেয়ের ভালোবাসা দিয়েছি, ছোট থেকে তোমাকে বড় করেছি, লালনে পালনে করেছি, আমার কোনো রাগ নেই। কিন্তু নন্দাই, বৌঠান, লক্ষিন্দর যে অপরাধ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। তবে বলে বৌঠান, এই চম্পক অধিপতি চূড়ামণি চাঁদ সদাগরে কথা দিচ্ছে, পুত্র আমারে করেছে অনাচার, আপনি যা বিচারে চাইবেন আমি দেব আপনাকে সূক্ষ্ম বিচার। বেশ, যে তাই হই। লক্ষিন্দর মামি মার সঙ্গে অন্যায় ব্যবহার যখন করেছে, তবে আর বিলম্ব নয়, সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ পরিণয়। না বৌদি, না, দোহাই তোমার হস্ত ধরে বলি, তোমার চরণ ধরে বলি বৌঠান, আমার খোকাকে তুমি এত বড় শাস্তি দিও না। একটি বার ভেবে দেখেছো সনকা, আজ নিজের মায়ের মার সঙ্গে অন্যায় ব্যবহারই করেছে। চম্পকের যুবরাজ লক্ষিন্দর আরো তো অন্য নারীর সঙ্গে সে অন্যায় ব্যবহার করতে পারে। হ্যাঁ নন্দাই, সনকা, মুছে ফেলো চোখের জল। বৌঠান, আমি এতদিন প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন হলে শত শত মানিয়ার দাসী দেব, কিন্তু লক্ষিন্দরকে বিবাহ দেব না। আমি যে জানি লক্ষিন্দরের বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যুযোগ, ধাত্রীমায়ের মুখে শুনেছিলাম, তাই পুত্র করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব, আমি করলাম অঙ্গীকার। বেশ, তাই যেন হয়, তাই যেন হয়। মহারাজ, সনকা,